প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট। আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত শোকের এবং লজ্জার কারণ হচ্ছে এটা, আজকের এই দিনে আমাদের স্বাধীনতার স্থপতি, যার ডাকে মহান মুক্তিযুদ্ধটি সংগঠিত হয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে ঘাতক দল হত্যা করে, যেটি এই জাতির জন্য একটি কালো অধ্যায়। একজন বাঙালি হিসেবে এই বর্বর হত্যাকাণ্ডের আমি প্রথমেই নিন্দা জানাচ্ছি। 2025 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত ব্যক্তিদের এবং মুক্তিযোদ্ধাদের জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চেয়ে একটি ছোট্ট বক্তব্য দিয়েছিলাম, যার জন্য 17ই আগস্ট বিনা অপরাধে আমাকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং একটি ভুয়া ও বানোয়াট মামলা দেওয়া হয়। এই মামলার জন্য আমার 3বার কারাগারে যেতে হয়েছে। আমার পরীক্ষা পর্যন্ত আমি দিতে পারিনি। যে দেশে ন্যূনতম বাক স্বাধীনতা নেই, সে দেশের স্বাধীনতা শব্দটি যে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যে দেশের আইন ও বিচার ব্যবস্থা অপরাধী দমনের থেকে নিরপরাধীকে কাগজ কলমে অপরাধী বানায়, সে দেশের আইন নিয়ে আর কি বলবো, আমার কিছুই বলার নেই। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার জন্য জেল খেটেছি। এতে আমার বিন্দু পরিমাণে খারাপ লাগছে না। এটা আমার জন্য গর্বের বিষয়। বঙ্গবন্ধুকে আমি ছোটবেলা থেকেই আমার আইডল মানি এবং বঙ্গবন্ধু আমার হৃদয়ে বাস করে, আর সারা জীবন আমার হৃদয়ে বাস করবে ইনশাআল্লাহ। এই মহান ব্যক্তিটির জন্য জেল খাটা এবং মহান মুক্তিযোদ্ধাদের জন্য জেল খাটা সত্যিই গর্বের। এটা নিয়ে আমার কোনোই খারাপ লাগা নেই। আমার খারাপ লাগে এদেশের আইন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা নিয়ে, যেখানে কিছু নোংরা মস্তিষ্কের মানুষেরা মানুষের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করে মিথ্যে অপশক্তি দিয়ে। আমি আমার দেশকে ভালোবাসি। এখানে দেশকে ভালোবাসাও যে অপরাধ, এটা আমার সঙ্গে এসব না ঘটলে আমি জানতামই না। মানুষের বিবেক যেখানে মরে গেছে, সেখানে মানুষের স্বাধীনতা রক্ষা এবং মানুষের জন্য পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্যবিন্দু শহীদ হয়েছেন, তার প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। এরই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদের প্রতি, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। আল্লাহ তাআলা সকলকে জান্নাত দান করুক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটি সুস্থ সমাজ ও তার পূর্ণ স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক। দেশের প্রত্যেকটা নাগরিক শান্তিতে ও নিরাপদ থাকুক, এটাই আমার প্রত্যাশা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেশের স্বাধীনতা রক্ষার্থে সর্বদা প্রস্তুত থাকুন। যখনই দেখবেন দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, তখনই প্রতিবাদ করুন। আমি মোহাম্মদ ইফতিসামুল হক আমার জীবনের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বললাম। আরও অনেক কথা জমে আছে, সেটা হয়তো বেঁচে থাকলে অন্য কোনো দিন বলবো। এই সুন্দর দেশটি আমাদের সবার। 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, তাই এটি রক্ষার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।